পিসিঠাম্মার কাছে রাহিকে ফাঁসানোর উদ্দেশ্যে পিসিঠাম্মার দেওয়া চাবির গোছা সকলের চোখ এড়িয়ে চুরি করল তিতলি, কিন্তু দেখে ফেলল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় পিসিঠাম্মার রাহির বাড়ির মানুষজন নিয়ে কটু কথা বলে, রাহিকে একটু যাচাই করে নেন এবং রাহি নিজের পরিবারের মান রক্ষার জন্য সাহসিকতার সাথে রুখে দাঁড়ায়, পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ রাখে এবং একই সাথে শ্বশুরবাড়ির সম্মানও বজায় রাখে। পিসিঠাম্মা রাহির ওপর মুগ্ধ হয়ে পড়েন এবং তারপর রাহিকে একটি সোনার চাবির গোছা উপহার দেন, যেটা দেখে তিতলি একেবারেই মেনে নিতে পারে না। তিতলি মনে মনে ভাবতে থাকে, দিদিভাই, আমি প্রমাণ করে ছাড়ব যে তুই এই চাবির গোছার যোগ্য নোস, এই পরিবারের উপযুক্ত নোস তুই। আমাকে অপমান করেছিস তোরা, আমার সাথে তুই আর রাহুল দুজনেই বিশ্বাসঘাতকতা করেছিস, তোরা আসলে শুরু থেকেই একজোট ছিলি, আর তারপর আমার অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলেছিস তোরা। দাঁড়া, এবার মজা দেখাবো তোদের দুজনকেই। রাধা মাধবের পুজো করবি তাই না দুজন মিলে? সেই পুজোর আগেই আমি প্রমাণ করে দেব যে তুই কতটা অযোগ্য। এরপর দেখা যায় তিতলি পুজোয় মানত করেছে এই অজুহাতে রাহির বাড়িতেই থেকে যায়। তবে রাহুল ভীষণ সন্দিহান হয়ে পড়ে এবং রাহিকে একান্তে ডেকে বলে, রাহি, আমার কিন্তু তিতলির আচরণ একেবারেই সুবিধার মনে হচ্ছে না। তিতলিকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। আমি জানি না তোমার বোন বাড়িতে কেন থেকে গেছে, নিশ্চয়ই ওর কোনো গোপন উদ্দেশ্য রয়েছে, তবে সাবধান, আমার পরিবারের অমর্যাদা হয় এমন কিছু আমি কিছুতেই সহ্য করব না। মনে মনে ভাবতে থাকে রাহি, আমি তিতলিকে হাড়ে হাড়ে চিনি, ও আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ নেবে না তো প্রতিশোধ নেওয়ার নেশায়। এরপরই দেখা যায় রাহি সেই চাবির গোছাটা এবং গহনাগুলো অত্যন্ত সতর্কতার সাথে ড্রেসিং টেবিলে ড্রয়ারে রেখে দেয়, যেটা আড়াল থেকে প্রত্যক্ষ করে তিতলি, এবং মনে মনে বলে, দিদিভাই, এবার টের পাবি তিতলি কি খেলা দেখাতে পারে। রাহি মনে মনে ভাবতে থাকে, গহনাগুলো আমাকে অত্যন্ত যত্নের সাথে সামলাতে হবে, এই চাবির গোছার মর্যাদা আমাকে রক্ষা করতে হবে, কারণ আমি ওই বয়োজ্যেষ্ঠ মহিলার পায়ে হাত দিয়ে কথা দিয়েছি, আমি তার অসম্মান হতে দেব না। এরপরই দেখা যায় রাহি যখন ঘর থেকে বাইরে যায় তখন তিতলির চুপিসারে রাহির ঘরে প্রবেশ করে এবং কারও অলক্ষ্যে সেই চাবির গোছাটা চুরি করে নেয়। আর ভাবতে থেকে, দিদিভাই, সকালে যখন ঠাম্মি দেখবেন তোর কোমরে চাবির গোছা নেই, তখন পিসিঠাম্মা এমনিতেই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তুই যে অযোগ্য সেটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে। কিন্তু যেই চাবির গোছা নিয়ে তিতলি বেরিয়ে আসতে যায়, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রাহুল। রাহুল বুঝতে পারে তিতলির হাতে কিছু একটা লুকানো আছে এবং তিতলি সেটা আড়াল করার চেষ্টা করছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চাও চাবির গোছা চুরি করতে গিয়ে রাহুলের হাতেই ধরা পড়ুক তিতলি। কমেন্ট করে জানাতে ভুলো না।